তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতে, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতে। বান্ধবী ললিতেকে নিয়ে ভিডিও। তো চলো শুরু করা যাক। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। তো এই বান্ধবী ললিতের ওই থাম্বনেল গুলো দেখতাম, টাইটেল গুলো, থাম্বনেল গুলো দেখতাম। কিছুদিন আগে বমি বমি ভাব, গা পাকাচ্ছে, কি হতে চলেছে, তবে কি কি হচ্ছে আমার সাথে এসব। ও নিকু, নিকু মাসি, তুমি জানো না তোমার সাথে কি হচ্ছে? এই দুই বান্ধবী, বান্ধবী ললিতা আর আমাদের ম্যান্ডি, দুজনেরই হচ্ছে এই প্রেগনেন্ট বিষয়টাকে নিয়ে থাম্বনেলে, টাইটেলে ঠুকে ঠুকে ভিউজ ইনকাম করার প্রচুর নেশা হয়েছে, বুঝলে। আজকে বান্ধবী ললিতাকে নিয়ে ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি বান্ধবী ললিতের ভিডিও আমি দেখি না। কালকে চন্দ্রা চক্রবর্তী, আমার এক সাবস্ক্রাইবার দিদি, সে আমাকে বলেছে রূপা বান্ধবী ললিতাকে গিয়ে দেখো ভিডিওতে কি দিয়েছে। আমি ভাবলাম যে এ বাবা আবার কি হলো, কুড়ে ঘরে জায়গা ছিল, বাড়ি থেকে আজকে সব জিনিসপত্র বের করে দিতে বাধ্য হলাম, এখানেও জায়গার অভাব, এই কি ধরনের টাইটেল। তো যথারীতি আমি ক্লিক করলাম, দেখি কত নেকুগিরি দেখাতে পারে। দেখো, অবশ্যই ওদের যোগ্যতা অনুযায়ী ওরা যথেষ্ট পেয়ে গেছে, এটা তো মানতে হবে। বাড়িতে নতুন করে কাজ হচ্ছে, এটা একটা কত শুভ জিনিস, কত ভালো জিনিস। ভালোভাবে টাইটেল দিতেই পারতো। ও যদি টাইটেলটা দিত যে আবার তোমাদের ভালোবাসায় আবার শুরু করছি ঘরের কাজ দীর্ঘ 3 মাস পরে, ভিউজ কিন্তু হতো, অবশ্যই হতো। আমি লাস্ট যখন দেখেছি 11,000 ভিউজ ছিল। এখন কত আমি বলতে পারবো না, আমি দেখে আসিনি, কারণ ওর চ্যানেলটা দেখার আমার নেশা নেই, ঠিক আছে। তবে ওর ভিডিও করতে মানে করাটা ভালো লাগে, ব্যাস এইটুকুই। আর ওর সম্পর্কে যখন আমি বলেছিলাম না, এই ম্যান্ডির যখন এই পরকীয়ার বিষয়টা আসলো, যখন বলেছিলাম ওর যে একটা দিদি আছে না, জম্মের ঝগড়ুটে, মানে ঝগড়ুটে নাম্বার 1 এর অ্যাওয়ার্ড দিতে হয় ওর দিদিকে। বাপরে বাপ, সে কি ঝগড়া করছে ওর জামাইবাবুর অ্যাকাউন্ট থেকে, কন্টিনিউ আমার সাথে ঝগড়া করছে। আর পা চাটবে, ম্যান্ডির পা চাটবে, অথচ বলতে গেলে আবার দোষ। আমি কি ম্যান্ডির পা চাটি? ম্যান্ডিকে নিয়ে ভিডিও করি, ঠিক আছে, ম্যান্ডিকে আমাকে ইনফরমেশন দেয়, বলে বোঝাতে পারছি না। আর ওর বোন তো উঠলো পুরো ম্যান্ডির জন্যে, তো সেখানে ওর দিদি কি লেভেলের ঝগড়ুটে মহিলা, সেই জন্য ওকে নিয়ে আমি আর ভিডিও করি না। দূর বাবা, খাও মানুষের সাথে ঝগড়া করে আমার কি লাভ আছে, তাই না? তো সেই জন্যে আমি ওর ভিডিও দেখিও না। তবে হ্যাঁ, টাইটেল থাম্বনেল গুলো দেখি। তো কয়েকদিন আগে বমি বমি নিয়ে 64,000 ভিউজ নিয়েছে, ঠিক আছে। এবার আবার ঠুকেছে, যদিও 3 মাস পরে আবার কাজ শুরু হচ্ছে এটা বলতো, তাহলে কিন্তু অবশ্যই ওর ভিউজ হতো, ওর অ্যাভারেজ একটা ভিউজ কিন্তু হয়। কিন্তু না, একটা হটকে টাইটেল দিতে হবে, ম্যান্ডির বান্ধবী বলে কথা, তাই না? হটকে জিনিস না দিলে তো সেখানে ম্যান্ডির বান্ধবীর তকমাটা লাগবে না। ম্যান্ডি যাকে যাকে তুলেছে, বুঝতে পেরেছো, যাকে যাকে তুলেছে সব কটা কিন্তু ম্যান্ডিকে কপি করে, ডিটো কপি করে। এই ললিতা বান্ধবী বাদ ছিল, এখন ললিতা বান্ধবীও কপি করা শুরু করে দিয়েছে, কারণ দেখছে যে না ঠুকলে কোনো রকমে হবে না। ওই ধরো 10-11,000 ভিউজে ওই $3 মতো হবে, ঠিক আছে। তো তাতে কি আর হয়, ঠুকলেই ভালো ভিউজ। এবার যদি 60,000 ভিউজ হয়, যদি 60,000 ভিউজ হয়, ধরো এভারেজ যদি $3 করে হয়, তাহলে 60,000 ভিউজে ধরো $9-10 মানে 800,000 টাকার কাছাকাছি। সেই জন্য ওই টাইটেলে ঠকে ম্যান্ডির বান্ধবীর তকমাটা ও জোরালো ভাবে নিজের মধ্যে দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, এবার হচ্ছে এর কাছে বড় একটা ইস্যু রয়েছে, এর প্রেগনেন্ট হওয়া নিয়ে, ঠিক আছে। এই ইস্যুটা এরা কাজে তখনই লাগাবে যখন হচ্ছে বাড়িটা কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পেরেছো। বাড়ি কমপ্লিট হয়ে, মানে বাড়ির যে কাজ হচ্ছে সেখানে কিন্তু ও একটা ভিউজ পাবে। সেই ভিউজটা নেওয়ার পরে এই প্রেগনেন্ট বিষয়টাকে সামনে আনবে। আর আমারও একটা সন্দেহ লাগে, এতগুলো বছর হয়ে গেছে এখনো প্রেগনেন্ট হয় না কেন, বুঝি না। কারণ এখন প্রেগনেন্সি নিয়ে এতটাই সমস্যা, কেউ যদি পিল খেয়েছো সে তো মরেছো, আর তাছাড়া তো কারো যদি নর্মাল মানে সেফটি ভাবে থাকে সেই বিষয়টা আলাদা। আর কেউ যদি পিল খেয়েছো সে মরেছো, তার শেষ প্রেগনেন্ট হওয়ার বিষয়টা। যাই হোক, অনেক বছরই তো বিয়ে হয়ে গেছে, আমি অতটা বলতে পারবো না, কিন্তু মিনিমাম 5 বছর তো হয়ে গেছে না বিয়ে হয়েছে। তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করো। সেই জন্য বলছি যে প্রেগনেন্ট হওয়াটা খুবই
প্রয়োজন, ঠিক আছে? কারণ 5-6 বছর ওয়েট করা মানে বিশাল ব্যাপার এখনকার দিনে, এখন যা সমস্যা। এবার বলি হারিয়া, ম্যান্ডি হারিয়াকেও তুলেছে তো, হারিয়া ডিটো কপি করে। এই ললিতা বান্ধবী তো রিসেন্ট এই টাইটেল আর থাম্বনেলে কপি করা শুরু করেছে, কিন্তু হারিয়া ডিটো কপি করে এই ম্যান্ডিকে, বুঝতে পেরেছো? আর হারিয়া যখন দেখলো যে কপি করে হচ্ছে না, তখন একটা হলুদ শাড়ি পরে ও কালো ব্লাউজ দিয়ে কিছু শর্ট ভিডিও করেছে। যখনই আমার ওয়ালে আসে, বিশ্বাস করো ওটা দেখলে না আমার নিজেরই লজ্জা লাগে, এখান থেকে উপর দিয়ে পুরো ফেটে বেরোচ্ছে। ম্যান্ডি ইনার ইউজ করে না, প্রচুর বার বলেছি ম্যান্ডিকে, ম্যান্ডি সেটা শুনে না, ইনার ইউজ করে না। ম্যান্ডি তো এইটুকু দেখায়, তো ইনার ইউজ না করলেও চলে যায়। কিন্তু গতকালকে যখন মশারিটা খুলছিল তখন পুরো এদিক ওদিক সাইড প্লিজ সাইড প্লিজ সাইড প্লিজ করছিল। আর এই হারিয়ার মা তো বয়স্ক মানুষ, তাও তো বিচ্ছিরি লাগে। ওর মা তো নিজেকে 42 বছর বলে। আমি তো অবাক হয়ে যাই যে কিভাবে ওই মহিলার বয়স 42 হতে পারে, বুঝতে পেরেছো? নিজেকে বলে 42, আমার এজ 42, কি করে 42 হতে পারে আমি তো মানে ভেবে পাই না। যাই হোক, বলে 42। ওর মা তো ইনার ইউজ করে না। হারিয়া কত বড় বড়, মনে আছে সেই ম্যান্ডিদের বাড়ি গিয়ে সেই জল ভরার সময় এনে টেনে 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 সাইজ করছিল। হারিয়া ইনার ইউজ করে না, কি বাজে লাগে, মানে সবসময় এদিক ওদিক এদিক ওদিক যেতে থাকে। ম্যান্ডির তো তাও ছোট লাউগুলো, কিন্তু হারিয়ার তো ছোট না, হারিয়ার তো এই বড় বড় লাউ। একবার সাইড প্লিজ সাইড প্লিজ সাইড প্লিজ সাইড প্লিজ এরকম করতে থাকে, মানে কি অস্বস্তি লাগে ও ভিডিওগুলো দেখতে গেলে। বললো কি আমার শেষ, আমার আর বেশি দিন নেই, আমার মানে কি বলবো জীবন শেষ, এরকম কি একটা টাইটেল দিয়েছিল। তো আমি ভাবলাম যে কি এমন রোগ হলো, চলো দেখা যাক। ও মা, প্রেশার হাই, তার জন্যে ওর জীবন শেষ, সব শেষ হয়ে যাচ্ছে। আমি ভাবি বাবা বলে কি, হ্যাঁ প্রেশার হাইয়ের জন্য এই কথা বলছে। আমি নিজে 180/130 প্রেশার ছিল আমার নিজের, ছেলে পেটে থাকা অবস্থা। 8খানা করে প্রেশারের ওষুধ খেতাম বড় ছেলের সময়। ডাক্তার যখন আরজি করে গেছিলাম তখন ডাক্তার বলে কি যে তুমি মানে ভাত টাত খাও তো, শুধু প্রেশারের ওষুধ খাবো। 8খানা করে প্রেশারের ওষুধ খেয়ে আমার প্রেশার নামছিল না, মানে এতটাই হাই হয়ে গেছিল। যখন আমার সিজার করার কথা বললো তখন এতটাই হাই হয়ে গেছিল যে আমার খিচুনি উঠে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছিল। তখন বোধহয় 220 ছাড়িয়ে গেছিল, আমি তো বলতে পারবো না। ডাক্তার বলছে বলে বাবা এত হাই, মা বাচ্চা কাউকে বোধহয় আমরা বাঁচাতে পারবো না, ব্যাস খিচুনি আরম্ভ হয়ে গেছে। তাই প্রেশারের সমস্যা হলে প্রেশারের ডাক্তার মানে মেডিসিনের ডাক্তার দেখাতে হবে। তোর মা আশা করবি না, জানে না এই বিষয়গুলো, যে গাইনো ডাক্তার কখনো প্রেশারের ওষুধ দিতে পারে না। আমার যখন প্রেগনেন্ট অবস্থায় গাইনো ডাক্তার নর্মাল প্রেশারের ওষুধ দিয়েছিল, তখন যখন হচ্ছে না তখন মেডিসিনের ডাক্তারকে সাজেস্ট করেছিল। সেই মেডিসিনের ডাক্তারবাবুও আমার প্রেশার নামাতে পারেনি। প্রেশার তখনই নামলো যখন ছেলেকে বের করলো পেট থেকে, বুঝতে পেরেছো? তাই ওর তো এই সমস্যা না, এ তো নর্মাল বিষয়, সবার প্রেশার হাই হতেই পারে, মেডিসিনের ডাক্তার দেখাতে হবে, ব্যাস এটাই নর্মাল। তার জন্য একেবারে দিন শেষ, সব শেষ হয়ে গেল। কারণ কি বলতো, এই যে ম্যান্ডি আসার পরে ওর যে ভিউজটা হয়েছিল, যে ইনকামটা করেছিল, বুঝতে পেরেছো? এই যে এই সোকল্ড ইউটিউবাররা না নিজেদের পতনটাকে মেনে নিতে পারে না, নিজেরা সাকসেস 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 এই দেখতে দেখতে না নিজেদের ফেলিয়ারটা দেখতে পারে না, যে নিজেদের পতন হতে পারে, যার শুরু আছে তার শেষ আছে, ঠিক আছে? ম্যান্ডি আসার পরে এই হারিয়ার যে লেভেলের ভিউজ হয়েছিল সেই ভিউজটা এখন তো হচ্ছে না। এখন কি করবে, ডেলি ব্লগ চ্যানেলে কি দেখাবে, বুঝতে পেরেছো? আর ঘুম থেকে উঠে প্রচুর আলসে মেয়ে, ঘুম থেকে ওঠে তো সে কোন বেলায়, মানে একদম পুরো ম্যান্ডির ডিটো কপি। ম্যান্ডি কি বলে না যে আমার বুনু আমার নিজের মায়ের পেটের একদম, তো ওই ম্যান্ডির মতোই ঘুম থেকে ওঠে অত বেলা করে। তো সেই জন্য ও আর কি দেখাবে, সেই জন্য এই টাইটেল করকরাগুলো দিয়ে দেয়, বুঝতে পেরেছো? এবার সেই ভিউজটা তো পাচ্ছে না, প্রমোশন ভিডিও পাচ্ছে না, তো ওই মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এরা সাকসেসকে খুব পছন্দ করে, ফেলিওরটাকে পছন্দ করে না। আর এই বান্ধবী ললিতা আর আমাদের ম্যান্ডি, কালকে স্যান্ডির চ্যানেলে দেখলাম ম্যান্ডি টাইটেল দিয়েছে যে বর্ষা নতুন
মানে সুখবর দিতে চলেছে। নতুন সদস্য আসছে আমাদের বাড়িতে। ছাতার মাথা কি তা কে জানে, আমি বলতে পারবো না, আমি ভিডিওটা দেখিনি। তবে আমার মনে যা হয় হয়তো বা ওই মাছ টাছ আনবে, হয়তো মানে ওই অ্যাকোয়ারিয়ামের জন্য মাছ টাছ আনতে পারে। আমি ওর ভিডিও দেখিনি। স্যান্ডির ভিডিও টু মাচ বোরিং। আর হচ্ছে এভাবে ইয়ে করে তো, এই কালো বমি পায়, বুঝতে পেরেছো? হাতা কাটা গেঞ্জি পরে, কি মানে আমার দেখলে গার মধ্যে বমি পায়, বুঝতে পেরেছো? তো আমি আর ঘেমো গায়ে, ওই ঘেমো বগল, ও মা গো, আমার অস্বস্তি বোধ হয়, সেজন্য আমি দেখিনি। তবে আমি জানি যে ওটা হচ্ছে ম্যান্ডির দেওয়া টাইটেল এবং ওটা অন্য কিছু, ঠিক আছে? এই বান্ধবী ললিতা আর তার বান্ধবী মানে ম্যান্ডি দুজনেই এই বাচ্চা বিষয়টাকে নিয়ে ভিউজ ইনকামের খেলায় নেমেছে, ঠিক আছে? আমার যা মনে হয় দুজনে একসাথেই প্রেগনেন্ট হবে, ওই জন্য বান্ধবীর ছাদে যায়, বুঝতে পেরেছো? ওখানে খেলা হবে। ছাদে গিয়ে যে দুই কাপল বসে থাকে না, বাচ্চাকে বাড়িতে রেখে, দুজনে একসাথেই প্রেগনেন্ট হবে, দুই বান্ধবী একই সাথে স্বাদ খাবে, দুই বান্ধবী একই সাথে ডেলিভারি করতে যাবে, ঠিক আছে? যদি এর ছেলে হয় আর ওর মেয়ে হয়, তাহলে দুজনের বিয়ে হবে, এরকমই চিন্তা ভাবনা। দুজন বান্ধবীর থেকে দুই কি বলবো বেয়াই বেয়ান হয়ে যাবে, এই খেলা হবে, ঠিক আছে? সেই জন্য রাত্রিবেলা বান্ধবী ললিতার ছাদে যায়, বুঝতে পেরেছো? মানে এরা বাচ্চাকে নিয়ে কিভাবে ইস্যু করতে হয় এরা খুব ভালো করে জানে। মানে ছোট লোক তো গায়ে লেখা থাকে না, তার কর্মে ছোট লোক বোঝা যায়। তো এরা সেটাই দেখো, 2300 লাস্ট ভিউজ হয়েছিল স্যান্ডি চ্যানেলে লাস্ট ভিডিও। আর এই গতকালকের ভিডিওতে লাস্ট দেখলাম 22,000 ভিউজ হয়েছে। কিন্তু পুরো পাবলিক দেখবে না, পাবলিক তো আবার বোকা আর বুদ্ধিমতী বুদ্ধিমান আছে, বুঝতে পারছো? কিছু পাবলিক বোকা আছে, হ্যাঁ ম্যান্ডির প্রেগনেন্ট, চলো দেখি দেখি দেখি। আর কিছু পাবলিক বলবে তাট বোকাস, এ হলো ম্যান্ডি টাইটেল দিয়েছে, বোঝাই গেছে। কিছু পাবলিক এরকম আছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এভাবে ঠুকে আর কতদিন চলবে? নতুনত্ব কিছু আনতে হবে। পাবলিকের ইন্টারেস্ট শেষ হয়ে যাচ্ছে, যার জন্য ম্যান্ডিরও ভিডিও দেওয়ার ইন্টারেস্ট থাকছে না। 55-56 হাজারে কি ম্যান্ডির কলিজা ঠান্ডা হয়? 4.5 লাখ ভিউজ যে পেয়েছে, তার কলিজা কি ওই 56 হাজারে ঠান্ডা হয়? যাই হোক, তোমরা ওয়েট করো, ওই ছাদে গিয়ে খেলা হবে। আর হচ্ছে দুজনে এখন একই সাথে প্রেগনেন্ট হবে, হয়ে একই সাথে ডেলিভারি করতে যাবে, বুঝতে পেরেছো? তোদের মতো ছোট লোক দেখিনি। একটা বাচ্চা আশা নিয়ে সেটাকে নিয়েও ইস্যু বানাচ্ছিস দিনের পর দিন। কি বলবো এদেরকে? চলো টাটা।